আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? তারপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন। আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। না, এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন, কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে, একটা দায়ও আছে। সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলবেন। এটা থেকে অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওইরকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনে করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। ভাই, আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? শুধু সেইটা বলেন। স্বীকারোক্তি দেইনি। কোনো স্বীকারোক্তি দেন নেই। সাংবাদিকদের সামনে তো র‍্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে এই বিষয়ে আপনি কি বলবেন? মিথ্যা। এই কোনগুলোর সাথে আমি জড়িত না।